আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করা যায়। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো ধরনের নেটওয়ার্ক প্রিন্টার আপনারা ইনস্টল করতে পারবেন। তো আজকে আমি যে নেটওয়ার্ক প্রিন্টারটা নিয়েছি সেটা হচ্ছে এইচপি কালার লেজারজেট প্রো M252DN প্রিন্টারটি। তো নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করার আগে দুইটা জিনিস আমাকে এনশিওর করতে হবে। একটা হচ্ছে আমি যে আইপিটা নেটওয়ার্ক প্রিন্টারে ইউজ করব সেই সেম সিরিজের আইপি আমার কম্পিউটারে থাকতে হবে, অর্থাৎ আমার কম্পিউটার এবং প্রিন্টার আমার একই লেনের মধ্যে থাকতে হবে। আরেকটা হচ্ছে আমার প্রিন্টারে শেয়ারিংটা এনেবল থাকতে হবে। তো প্রথমে আমরা যাচাই করে নিই যে আমার প্রিন্টারে এবং আমার কম্পিউটারে কি আইপি আছে। তো আপনারা যদি প্রিন্টারে আইপি না বসাতে পারেন তাহলে প্রথমে প্রিন্টারের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে নেটওয়ার্ক সেটআপে যাবেন। নেটওয়ার্ক সেটআপে গিয়ে IPv4 এটাই সিলেক্ট করার পরে এখানে একটা আইপি দিবেন। সেটা অবশ্যই সেম সিরিজে হতে হবে, কম্পিউটারের সাথে মিল রেখে। তো আমার কম্পিউটারে কি আইপি আছে সেটা দেখার জন্য এখানে সিএমডি লিখে ওকে দিব এবং এখানে লিখব ipconfig/all। এখানে দেখেন আমার কম্পিউটারের আইপি হচ্ছে 192.168.74.101 এবং আমি আমার প্রিন্টারে এই আইপিটা বসাবো। তার মানে এই পর্যন্ত ঠিক থাকলেই বুঝবেন যে একই সিরিজের। যারা নতুন তাদের জন্য বলছি যে সেম সিরিজের আইপি বলতে বোঝাচ্ছি যে আমার এই আইপির 4টা পোর্শন থাকে, 4টা পোর্শনের 3টা পোর্শনই যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি একই লেনের মধ্যে আছেন। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে আমার কম্পিউটারে 101 আছে, আমি এখানে এই আইপিটা বসাই প্রিন্টারে। বসানোর পরে এখন আমার কম্পিউটার থেকে এই আইপিটা আমি পিং দিব। যদি পিং পাই তাহলে বুঝবো যে আমার কম্পিউটারের সাথে আমার প্রিন্টারের কানেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি পিং দিলাম। পিং দেওয়ার পরে আমি পিংকে রিপ্লাই পাচ্ছি, তার মানে আমার কম্পিউটারের সাথে আমার প্রিন্টারের কানেকশন আছে। ঠিক আছে, এখন আমার প্রিন্টারের শেয়ারিং অপশনটা চালু করব। সেটা চালু করার জন্য আমার এই নেটওয়ার্ক অপশনে ক্লিক দিব, ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে সেন্স অ্যাডভান্স শেয়ারিং সেন্টার এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে খেয়াল করেন যে আমার এই অপশনটা এনেবল থাকতে হবে, যে টার্ন অন ফাইল এন্ড প্রিন্টার শেয়ারিং, এটা এনেবল থাকতে হবে। সবচেয়ে ভালো যে আপনি প্রথম থেকে এগুলো সবগুলো এনেবল করে দিবেন, শুধুমাত্র এই টার্ন অফ পাসওয়ার্ড প্রটেক্ট শেয়ারিং এটাকে ডিসেবল করে দিবেন। ঠিক আছে, ডিসেবল করে দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক দিবেন। তো আমার যেহেতু দুইটা অপশনই এখন এস্টাবলিশ হয়ে গেছে, এখন আমি চলে যাব কিভাবে ইনস্টল করা যায়। নেটওয়ার্ক প্রিন্টারটা দুইভাবে ইনস্টল দেওয়া যায়, একটা হচ্ছে উইদাউট সফটওয়্যার আর একটা হচ্ছে উইথ সফটওয়্যার। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে উইদাউট সফটওয়্যার আমরা নেটওয়ার্ক প্রিন্টারটা ইনস্টল দিতে পারি। সেটা করার জন্য প্রথমে কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে এখানে ডিভাইস এন্ড প্রিন্টার এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড এ প্রিন্টার এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন চুজ এ ডিভাইস অর প্রিন্টার টু অ্যাড টু দিস পিসি। এখানে আমি আমার যে প্রিন্টারটা আছে সে প্রিন্টারটা এখানে শো করবে। এখন সেটা সিলেক্ট করে আমি নেক্সটে প্রেস করব। এখন দেখেন এখানে অনেকগুলো প্রিন্টার এখানে শো করছে, কারণ আমার নেটওয়ার্কের সাথে সবগুলো প্রিন্টার কানেক্টেড অবস্থায় আছে। তা আমার যে আমার প্রিন্টারটা কোনটা সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমি একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে এখানে সার্চ করব সেই আইপি দিয়ে। আমি প্রিন্টারে যে আইপি অ্যাড্রেস বসিয়েছি সেই আইপি দিয়ে এখানে আমি সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন আমার সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এবং আমার প্রিন্টারের মডেলটা দেখাচ্ছে। তো আমি এই সিরিয়াল নাম্বার দিয়ে এখানে আমি খুঁজে বের করব যে আমার প্রিন্টারটা কোথায়। এখানে দেখেন B703 লেখা আছে। তো এখানে B703 কোনটা, এখানে খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে B703। এখানে ক্লিক দিব। এটা সিলেক্ট করার পরে এখন নেক্সটে ক্লিক দিব। এখানে কিছুক্ষণ সময় নিবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখেন আমার প্রিন্টারটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে সাকসেসফুলি অ্যাডেড দেখাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে একটা
টেস্ট করে দেখতে পারেন। আমি আপাতত টেস্ট করলাম না, এখন ফিনিশে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন লিস্টের মধ্যে দেখাচ্ছে স্পিকার আর লেজার জেট, আমার এই প্রিন্টারের মডেলটা দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রিন্টারটা ইনস্টল হয়ে গেছে। এখন আরেকটা অপশন দেখানোর জন্য এখানে আমি রিমুভ ডিভাইস এখানে ক্লিক দিলাম, এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আবার চলে যাব অ্যাড এ প্রিন্টার, আরেকটা সিস্টেম দেখব। এখন ধরেন যে এই লিস্টে আপনার প্রিন্টারটা দেখালো না, তখন কি করবেন? তখন এই নিচের যে অপশন সেখানে সিলেক্ট করব। সে অপশনে বলা আছে যাতে প্রিন্টার দ্যাট ইজ নট ইন লিস্টেড, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনার প্রিন্টারটা যদি ওল্ড মডেলের হয় তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি আস্তে আস্তে বাকি সবগুলো অপশনই দেখাবো, আগে অপশনটা দেখাই। এখানে সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক দিব। এখানে দেখেন 3টা প্রিন্টার শো করছে। এটার কারণ হচ্ছে স্পেসিফিক্যালি আমার এই সিরিজের আইপিতে আমার এই 3টা প্রিন্টারই কানেক্টেড অবস্থায় আছে। তো প্রশ্ন করতে পারেন যে সেই সময় কিন্তু অনেকগুলো প্রিন্টার দেখাচ্ছিল, এখন শুধুমাত্র 3টা দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি যে কম্পিউটারে কানেক্টেড অবস্থায় আছি সেই লেনের ভিতরে আদার্স সিরিজের আইপিও কিন্তু কানেক্টেড আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে 3টা দেখাচ্ছে কিন্তু একটু আগে তো অনেকগুলো প্রিন্টার শো করছিল। তার কারণ হচ্ছে আমার এই কম্পিউটারটা যে ল্যানের সাথে কানেক্টেড আছে সেই একই ল্যানের সাথে আদার সিরিজের আইপিও কানেক্টেড আছে। তো এটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্কিং, তো এটা না বুঝলেও সমস্যা নেই। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে M252 এই প্রিন্টারটা দেখাচ্ছে, যেহেতু আমি এই প্রিন্টারটা ইনস্টল দেওয়া দেখাচ্ছি। এখন এটা সিলেক্ট করে এখন নেক্সটে ক্লিক দিব। এখন এই দুটো অপশনের যে কোনো একটা সিলেক্ট করলেও হবে, যেটা রিকমেন্ডেড আছে সেটাই আমি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক দিব। এখন এখানে একটা নাম দিতে পারেন, তো নামটা আমি আপাতত দিলাম না, নেক্সটে ক্লিক দিলাম। এখন এটা আপনি চাইলে শেয়ার করতে পারেন অথবা শেয়ার নাও করতে পারেন। এখন নেক্সটে ক্লিক দিলাম। এখন এখান থেকে টেস্ট করতে পারেন, আমি আপাতত টেস্ট করলাম না, এখন ফিনিশে ক্লিক দিলাম। দেখেন আমার প্রিন্টারটা ইনস্টল হয়ে গেছে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই। তো আরেকটা অপশন দেখানোর জন্য এটা আবার আমি রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে আবার চলে যাব অ্যাড এ প্রিন্টার, এখানে এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন সিলেক্ট এ শেয়ার প্রিন্টার বাই নেম, এই অপশনটা কখন ব্যবহার করব সেটা হচ্ছে ধরেন যে আপনি একই লেনের মধ্যে আরেকটা কম্পিউটার এই প্রিন্টারটা শেয়ার করলো। শেয়ার করার পরে আপনি সেই প্রিন্টারটা তার কম্পিউটার থেকে অ্যাক্সেস নিতে যাচ্ছেন, তখন এই অপশনটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার জন্য আমি যেই কম্পিউটার থেকে সে প্রিন্টারটা শেয়ার করা হয়েছে সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানতে হবে। তো আমি যেহেতু জানি যে আমার ল্যাপটপ থেকে আমি একটা প্রিন্টার শেয়ার করছি, তো আমার ল্যাপটপের আইপি হচ্ছে এটা দিয়ে আমি সার্চ করতে পারি। এখন দেখেন এটা চলে আসছে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যখন আপনি সঠিক আইপি অ্যাড্রেস দিবেন এবং এখানে ব্যাকস্ল্যাশ দিবেন, তখন আপনার এই প্রিন্টারটা চলে আসবে। আদারওয়াইজ আরেকটা অপশন সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে এখানে ব্রাউজে যাবেন। ব্রাউজে যে আপনি যেই কম্পিউটার থেকে আপনি প্রিন্টার অ্যাক্সেস করতে যাচ্ছেন সেই কম্পিউটারের নামে ক্লিক দিবেন, যে এখানে খায়রুল ল্যাপটপ। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা প্রিন্টার শেয়ার করা আছে, এটা হচ্ছে আমার M252। সেই প্রিন্টারটা আমি অ্যাক্সেস করতে চাইলে আমি জাস্ট এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখন নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমার কানেক্ট হয়ে যাবে। এখন চলুন পরবর্তী অপশনে চলে যাই। পরবর্তী অপশনে চলে যাওয়ার জন্য অ্যাড এ প্রিন্টার ইউজিং আইপি অ্যাড্রেস অর হোস্ট নেম, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক দিব। তো আমি যেহেতু জানি যে আমার প্রিন্টারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা আমি লিখলাম। লেখার পরে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন ইজিলি আমার অ্যাড হয়ে গেল। এখন একটা টেস্ট করতে পারেন অথবা ফিনিশে ক্লিক দিলাম। এখানে একটা রিফ্রেশ দিব, দেখেন এই প্রিন্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। পরবর্তী আরেকটা অপশন দেখানোর জন্য এটা রিমুভ করে দিলাম। এখন আবার অ্যাড এ প্রিন্টারে চলে যাই। এখন আবার এই অপশনে চলে যাই। একটু আগে আমরা দেখছিলাম যে অ্যাড এ প্রিন্টার শুধুমাত্র আইপি অ্যাড্রেস ব্যবহার করে করা যায়। এখন দেখবো অ্যাড এ ব্লুটুথ ওয়্যারলেস এন্ড নেটওয়ার্ক ডিসকভার। যেহেতু আমার এটা ডেস্কটপ কম্পিউটার, এখানে ব্লুটুথ লাগানো নাই, সুতরাং এই অপশনটা দেখাতে পারলাম না। এখন চলে যায় নিচের অপশনটা অ্যাড এ লোকাল প্রিন্টার আর নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সেটিং, অর্থাৎ লোকাল প্রিন্টার এবং নেটওয়ার্ক প্রিন্টার সেট করতে চাইলে এখানে করতে পারেন। আপনার সরাসরি ইউএসবি কেবল দিয়ে যদি আপনার কম্পিউটারে প্রিন্টার লাগানো থাকে
তাহলে এই সমস্ত পোর্ট ইউজ করবেন। কোন পোর্টে আপনার প্রিন্টার লাগানো আছে সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য এখানে দিস পিসিতে যাবেন। দিস পিসিতে গিয়ে এখানে ডিভাইস ম্যানেজার যে এখানে পোর্ট, এখানে দেখেন কম এবং এলপিটি। এখানে এলপিটি বলতে প্রিন্টারের পোর্ট বোঝানো যাচ্ছে। এখানে প্রিন্টার পোর্ট LPT1 দেওয়া আছে। যখন আপনি প্রিন্টারটা ইউএসবির সাথে কানেক্ট করবেন তখন কিন্তু এখানে একটা পোর্ট শো করবে। সেই পোর্টটাই যদি আপনি এখানে সিলেক্ট করে দেন তখন সেটা অটোমেটিক নিয়ে নিবে। যেহেতু আমি নেটওয়ার্ক প্রিন্টার সেহেতু আমার আইপি অ্যাড্রেসটা একটা পোর্টের কাজ করবে। সুতরাং আমি জানি যে আইপি অ্যাড্রেস এটা, সুতরাং আমি এটা সিলেক্ট করে দিলাম, সেটাই পোর্ট হিসাবে কাজ করলো। এখানে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আমার প্রিন্টারটা যেহেতু এসপি মডেল, এই কারণে আমি এসপি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে একটা ড্রাইভার সফটওয়্যার সিলেক্ট করব এবং এখানে নেক্সটে ক্লিক দিব। এখানে দুইটা রিপ্লেস করতে পারেন, কারেন্ট ড্রাইভারটা আর একটা রিকমেন্ডেড যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এখন নেক্সটে ক্লিক দিব। এখান থেকে আপনি নামটা পরিবর্তন করতে পারেন, আর না করলেও সমস্যা নেই। এখন নেক্সটে ক্লিক দিব। এখন ইনস্টল হয়ে গেল। এখন এটা যদি শেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন এবং শেয়ারের একটা নাম দিয়ে দিবেন এবং কোন লোকেশন থেকে বোঝার জন্য সেটা দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখন নেক্সটে ক্লিক দিব। এখন এটা টেস্ট করতে পারেন। টেস্ট করার পরে এখন ফিনিশে ক্লিক দিব। আমি যে প্রিন্টারটা শেয়ার করলাম সেটা কিভাবে দেখবেন, যে আমার কম্পিউটারের আইপি হচ্ছে এটা লিখে এখানে সার্চ করবেন। দেখেন এখানে এইচপি কালার লেজার জেড এটা শেয়ার হয়ে গেছে। এই শেয়ারকৃত প্রিন্টারটা অন্য কম্পিউটার থেকে আমার নেটওয়ার্কে, তার কম্পিউটারের নেটওয়ার্কে গিয়ে সে সার্চ করে এরকম ভাবে সে কানেক্ট করে সে প্রিন্টারটা ইউজ করতে পারবে। অর্থাৎ যখন শেয়ারকৃত কম্পিউটার থেকে আপনার প্রিন্টার কানেক্ট করবেন তখন কিন্তু সেই কম্পিউটারটা অবশ্যই এনেবল থাকতে হবে, অর্থাৎ টার্ন অন থাকতে হবে। ততক্ষণ আমরা দেখলাম যে কিভাবে উইদাউট সফটওয়্যার দিয়ে এই নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করা যায়। এখন আমরা দেখব যে উইথ সফটওয়্যার, অর্থাৎ আপনার কাছে যদি সফটওয়্যারটা থাকে তখন আপনি কিভাবে ইনস্টল করতে পারেন। তো এই সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথম সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যেয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এইচপি সাপোর্ট এখানে চলে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করবেন আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট থাকে তাহলে 64 বিট ডাউনলোড করবেন, বা ম্যাক যদি থাকে তাহলে ম্যাকের জন্য আলাদা ডাউনলোড করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সুতরাং এই সফটওয়্যারে আমি রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রান করব। রান করার পরে এখন ইয়েস, একটু সময় নেবে, এক্সট্রাক্ট হচ্ছে, এখানে সার্চ করতেছে। এখন আমি নেক্সটে ক্লিক দিব। এখন এখানে অ্যাকসেপ্টে দিয়ে দিব। এখন নেক্সট, সে অটোমেটিক্যালি সার্চ করছে। এখন আমি নেক্সটে যাব, আবার নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন তিনটা অপশন আসছে। একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু দ্য কম্পিউটার ইউজিং ইউএসবি কেবল। যেহেতু আমি ইউএসবি কেবল ব্যবহার করছি না, আমি কিন্তু নেটওয়ার্ক এখানে দেওয়া আছে যে কানেক্ট থ্রু এ নেটওয়ার্ক, যেহেতু আমি সরাসরি কেবল দিয়ে কানেক্টেড না, আমি নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সিলেক্ট করার পরে এখন আমি নেক্সটে ক্লিক দিব। এখন যদি আমার নেটওয়ার্কের ভিতরে সে প্রিন্টারটা থাকে এখানে সার্চ করে সে পাবে। আমি ভিডিওর শুরুতেই কিন্তু পিং করে দেখিয়েছি যে আমার প্রিন্টারটা আমার একই নেটওয়ার্কের সাথে কানেক্টেড অবস্থায় আছে। তো সবকিছু ঠিক থাকলে এখানে পাবে। তো দেখেন আমার নেটওয়ার্কে তিনটা প্রিন্টার কানেক্টেড আছে। যেহেতু আমি আমার প্রিন্টারের আইপি অ্যাড্রেসটা জানি, তার মানে আমার এটাই হচ্ছে আমার প্রিন্টারটা। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন নেক্সটে ক্লিক দিব। এখানে ইনস্টলিং সফটওয়্যার, দিস মে টেক সেভারাল মিনিট, কিছু সময় নেবে। এখানে যখন 100% হবে তখন পরবর্তী ধাপে চলে যাবে। সফটওয়্যার ছাড়া বা সফটওয়্যার দিয়ে নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করা খুবই সহজ। এটা সফটওয়্যার ছাড়াও করা যায়, সফটওয়্যার দিয়েও করা যায়। এটা একটু সার্চ করতেছে, দেখেন 99% হয়ে গেছে। আমরা আরেকটু অপেক্ষা করব। দেখেন এখন সাকসেসফুলি আমার ইনস্টল হয়ে গেছে। এখন এটা যদি আমি ডিফল্ট প্রিন্টার করতে চাই তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, আর যদি না করতে চান তাহলে টিক চিহ্নটা তুলে দিবেন। এখন যদি আমি টেস্ট করতে চাই প্রিন্ট দিয়ে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, আর যদি না করতে চাই তাহলে টিক চিহ্ন তুলে দিবেন। তো আমি এটা ডিফল্ট করতে চাই। করার পরে এখন নেক্সটে ক্লিক দিব। এটা কিছু না, এটা একটা প্রক্সি সার্ভার। এটা আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন। ইয়েস, এখন আমি চলে যাব। এখন এখানে ফিনিশ দিয়ে চলে যাব কন্ট্রোল প্যানেলে। যাওয়ার পরে আমি দেখব যে আমার প্রিন্টারটা এখানে অ্যাড হয়েছে কিনা।
ডিভাইস এন্ড প্রিন্টারে গেলাম, দেখেন আমার প্রিন্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই সবগুলো অপশন যদি আপনারা সঠিকভাবে বুঝে থাকেন তাহলে যে কোনো ধরনের নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল দেওয়া আপনার জন্য খুবই সহজ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।